ছেলেরা বাচ্চারা ভুল বুঝো না, আগে বাড়ো। আবার আপনার নবী নূর নবী, দয়া নবী, মায়ার নবী, বাবারা নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুর আমার 1 তারিখে মদিনার মসজিদ নববীর কাজ কমপ্লিট করে হুজুর আমার টুকটুক টুকটুক করে আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরের ঘরে হুজুরের হুজরাতে ঢুকলো। আল্লাহর নবী গিয়ে ক্লান্ত শরীর হুজুর আমার খাদিজা হুজুরের ঘরে হুজুরের বাড়িতে গিয়ে একটু আরাম করতে লাগলেন, লম্বা ভাবে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। আল্লাহ নবী নূরের বদনে আহারে আহারে হুজুরের নূরের বদনে আহারে আহারে ওই যে চাটাইটা ছিল চাটাইয়ের দাগগুলো থোবা থোবা হয়ে লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে আল্লাহ নবীর কাছেতে চলে এলেন, আল্লাহ নবীর কাছে সম্মুখে চলে এলেন। আল্লাহ নবীর নূরের বদনে পিঠ মোবারকে ওই যে চাকা চাকা দাগ দেখে খাদিজাতুল কুবরা ঝরঝর করে কেঁদে ফেললেন। প্রাণের স্বামী দোজাহানের বাদশা হুজুর কত গরিব, হুজুরের বাড়িতে একটা নরম বিছানা নাই যে হুজুর আমার একটু জান ভরে আরাম করবে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মনে মনে ফিকির করে হুজুরের মায়ায় হুজুরের মোহাব্বতে চোখের পানি ফেলতে লাগলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আপনার আমার নবী একটু আরাম করছেন, একটু যেন ঘুমের মধ্যে হুজুর এসে পড়েছেন। হুজুর আমার চোখ বন্ধ করেছেন, এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কপাল মোবারক থেকে ঘাম ঝরে ঝরে নিচের দিকে গড়িয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা থাকতে পারলো না, তাড়াতাড়ি করে একটি পাত্র এনে আল্লাহর নবী কপাল মোবারক থেকে ঘাম গুলাকে নিয়ে নিয়ে ওই পাত্রর মধ্যে রাখতে লাগলেন। আল্লাহর নবী ঘুম থেকে ফারেক হলেন, আরাম থেকে হুজুর ফারেক হলেন। আল্লাহু আকবার কবীরা। হুজুর চোখ মেলে বলে, ও বিবি খাদিজা তোমার বয়স ছিল 40, আমি রাসূলুল্লাহ আমার বয়স ছিল 25, তখন তোমাকে শাদী করেছি। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বুড়া হয়ে গেলাম, কমজোরি হয়ে গেলাম, বিদায় নিবার পালা এসে গেল। ও বিবি খাদিজা এতদিন সংসার করলাম, এমন জিনিস তো তুমি ঘটাও না, এমন কাণ্ড তুমি তো করো না। ও বিবি খাদিজা আজকে কি ব্যাপার, হঠাৎ করে আমি রাসূলুল্লাহ আমার কপাল মোবারক থেকে তুমি আমার ঘামগুলো নিয়ে নিয়ে পাত্রর মধ্যে জোগাড় করছো, রাখছো, কি ব্যাপার খাদিজা? আম্মা জান খাদিজাতুল কুবরা ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, ও দোজাহানের বাদশা, বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন। আপনার ঘাম শরীফ তো ঘাম নয়, এ তো মেসকে আম্বারের তো বেশি খুশবু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ডর পাই, কবরকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি কবরের মাটি মানুষের হিসাব নেবে, ডান দিকের পাঁজর বাম দিকে করে দেবে, বাম দিকের পাঁজর ডান দিকে করে দেবে। কবরের মাটি মানুষের শরীরটা চূর্ণ বিচূর্ণ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ডর করি, কবরকে বড় ভয় করি। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি সত্যি করে বলুন, আপনি 27 রজব আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন, 27 রজব মেরাজ শরীফ আপনি লাভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনার পায়ে ছিল জুতো মোবারক লানাইন শরীফ। হুজুর সত্যি করে বলুন, আপনি যখন আল্লাহ পাকের ঘরের উপরে উঠছিলেন, হুজুর আপনার পায়ে ছিল জুতো লানাইন শরীফ। আপনি যখন জুতোটা খুলতে গেলেন, আল্লাহ আপনাকে কি অর্ডার করলো? ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার আরশে মহল্লাতে আসুন, আমার ঘরেতে আসুন। আপনার জুতোর ধুলোর দ্বারা আমার আরশে পাক ধন্য হবে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার ঘরের উপরে আসুন। ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি করে এবারে বলুন, আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আরশে মহল্লা ধন্য হয়, আমি খাদিজা জানি, আমি খাদিজা মানি, আপনার ঘাম আমি আতর করে ব্যবহার করব বলে রাখছি। তবে হুজুর কবরকে ভয় করি, কবরকে বড় ডর করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতোর ধুলোর যদি এত দাম হয়, আপনার ঘাম শরীফের কতই না দাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জাত পাকের কসম, আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আরশে মহল্লা ধন্য হয়, আপনার ঘাম শরীফ আমি খাদিজা আতর করে ব্যবহার করব বলে রাখছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি খাদিজা আমার কবরের চিন্তা কোনো থাকবে না। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এজন্যই হুজুর আমি এই পাত্রর মধ্যে আপনার ঘাম শরীফগুলো রাখছি। আমার ইন্তেকালের পরে মদিনার নামি দামি আতর আমার কাফনে ছিটাবেন না। আপনার কাছে আমার একটা আবদার, আমি খাদিজা আপনার ঘাম শরীফ আতর মনে করে ছিটিয়ে দেবেন। আল্লাহর কসম, কবরের মাটির বাবার ক্ষমতা হবে না, আমি খাদিজা আমার গা আমার শরীরটাকে স্পষ্ট করবার মতন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের উম্মতের গোলাম আমরা, আমরা বড় নসিবওয়ালা, আমরা বড় ভাগ্যবান। হুজুরের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। নামাজ পড়বো চাচা বলতে বাধে না, কিন্তু পড়াটা কিন্তু কঠিন। তবে চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো। পাকা ভালো, বেশি পাকা ভালো না। সংক্ষেপ, ছেলেরা ভুল বুঝো না, ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন? আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমামতি করেন। হুজুর আমার নিজে, হুজুর আমার মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে সাহাবী হুজুররা ওয়াজ শুনতে লাগলেন, হুজুররা ওয়াজ শুনতে লাগলেন। আল্লাহ নবী ওয়াজের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করছি তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করছি তোমরা সেটাকে মেনে নাও। আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। নবী নামাজ পড়াতেন, হুজুর নামাজ পড়তেন। আপনারা হুজুর এসে গেছে নাকি? হাজী সাহেব কি বলছে? নারে তাকবীর।
আপনারা ঠিক আছেন তো বাবু? ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, কোন নবী আল্লাহ নবী নিজে জানালেন, মান আগাব্বানি ফাকাদ আগাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমার সাবিরা, বাবারা শোনো শোনো, আমি নবী, আমার একটা সুন্নাতকে যদি তোমরা মেনে গুনে চলতে পারো, মেনে গুনে চলতে পারো, তোমাদের নামায় আমলে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ তোমাদের ঘরে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। মানতে গেলে নামাজি হওয়া দরকার আছে না? না শুধু কন্ট্রোল ফ্রি লিলেই হবে? এত সোজা ভাববেন, এত সোজা ভাববেন না। এই মাসটা কি মাস? মুহররম মাস। এই মাসে কত নিয়ামত, কত বরকত, কত ফজিলাত। এই মাসে 10টা রোজা রাখার কথা বলা হয়েছে। কটা? কটা? আমি 2টো রেখেছিলাম, ইয়াউমে নহর, ইয়াউমে আশুরা। ইয়াউমে নহর, ইয়াউমে আশুরা 9 তারিখ, 10 তারিখ, কিংবা 10 তারিখ, 11 তারিখ। 2টো রোজা রাখলে কি হবে? ফ্যাসিলিটি কি? সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ ডিলিট। একবার জোরে বলুন। আমরা আদম সন্তান, আমরা গুনাহগার তো নাকি বাবু? কেউ কম, কেউ বেশি। কারা মুহররমের রোজা রেখেছিলেন? হাত তুলে। ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, এই মাস বড় নিয়ামতের মাস। শেষ ভালো যার সব ভালো তার। তবে শেষ লগ্নে আমরা বসেছি তেঁতুলবেড়িয়া মাহফিলে। খুব খেয়াল করেন, এই মাসের 10 তারিখে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছে। যাবতীয় যা কিছু দেখছে লাউহে মাহফুজ থেকে আল্লাহ সৃষ্টি করেছে এই মুহররম মাসের 10 তারিখে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইসরাফিলের সিঙ্গার ফুঁকে আল্লাহ এই দুনিয়াকে যাবতীয় যা কিছু আছে সব গুড়িয়ে চুরমার করে দেবে, অর্থাৎ কিয়ামত করে দেবে। তারিখটা হবে মুহররম মাসের 10 তারিখ, দিনটা হবে জুম্মার দিন। শুধু তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখে হযরতে ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছিল। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল এবং তাদের দলপলেদেরকে কুলজুম নদীতে তলিয়ে পিছিয়ে মেরে দিয়েছিল। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, দুআটাকে কবুল করেছিলেন, হুজুরকে maaf করেছিলেন, আমাদের মার বাপকে এক জায়গায় করেছিলেন। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই যে রহমতের পানি আপনাদের এলাকায় আজকে হয়েছে, পানি হয়েছে, সব পানি রহমতের পানি না, সব পানি। তাই যদি হতো আমাদের এলাকায় 1 বছর এমন পানি হলো বিঘে বিঘে জমি আলু সব পচে গেল, তাহলে ওটা কি রহমতের পানি? গজবের পানিও কিছু আছে, আছে না? যে পানি গায়ে পড়লে দেখবেন জ্বালা করে। কোনদিন টেস্ট করেছেন আপনারা? জ্বালা করে, জ্বালা। মুরব্বীদের আমলে হয়েছে হয়তো, মানেই না, কঠিন ব্যাপার। ইন্টারনেটের ব্যাপার দাদু, কাল করে ফেলেছে, কঠিন ব্যাপার।
সারা রাত ঘেটে ইমাম সাহেব বলছে কই রে ফজর পড়লি নি? হুজুর রাত 3টের পরে ছাড়া ঘুম হয়নি। যাক, আপনারা সব বুঝেন, আমি কিছু বুঝি না। আপনি যে বুঝেন, বুঝার জায়গাটা ঠিক করুন। কেন কবরে আপনাকেই জবাব দিতে হবে, কবরে একদিন যেতেই হবে। মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। আপনার জন্য ঘটকপুকুর বাজারে শুধু আপনার জন্য নয়, কোচি আব্বাসের জন্য সাদা কাফনটা এসে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে কাফন যখন পরতেই হবে, তৈরি হওয়া দরকার আছে না নেই? আছে। যখন সর্বদাই তৈরি থাকুন, যখন তখন আজরাইল অ্যাটাক করতে পারে। দুটো হাতে নয় পায়ে ধরে বলে গেলাম, আপনি আপনাকে চিনুন, তবেই ইমাম সাহেবটাকে চিনে আপনার লাভ। দাবামা বেজে গেলে মসজিদের মাইকে এলাহান হবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেল। যাক, সংক্ষেপ আলোচনা, খুব খেয়াল করে। এই যে রহমতের পানি আজকে হয়েছে, এই পানি সর্বপ্রথম দুনিয়াতে নাজিল হয়েছিল, তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন। আবার মুহররম মাসের 10 তারিখে হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। ইতিহাস এত কিছু নিয়ামত, বরকত, ফজিলত এই মাসে জড়িয়ে আছে, তবুও কারবালার কথা আমাদের মনে পড়ে না? পড়ে না? কেন? আল্লাহ রাসূল বলেছে, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবী, আমাকে তারা ভালোবাসলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদরের ভিতরে ঢুকিয়েছিলেন ফাতেমা হুজুরকে, আলী হুজুরকে, আর ইমামে হাসান হুসাইনকে। শুনছেন? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন হুজুরদের সবকে ঢুকিয়ে সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, দেখো এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত। এদেরকে তোমরা যদি ভালোবাসো, তোমাদের ঘরে আল্লাহ ভালোবাসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। এই ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ। একটু বলবো তো নাকি? শুনবেন? মোহাব্বা, প্রেম, ভালোবাসা। হুজুরদের গোলাম যদি হতে পারি, গোলামতিটা বেকার হবে না, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হবে। এজন্যই তো আমরা তানাদের স্মরণে ঈদে মিলাদুন নবী বানিয়েছি, একটু আশাবাদী হয়ে। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারটাকে আমাদের নবীকে আল্লাহ দান করেছে। ওই কাউসারের পানি বন্টনকারী কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইন করবে। একবার জোরে বলুন। পানি খাবার আশা আছে না নেই? আছে, আশা আছে তো নাকি? তবে বাবু, আমরা এত নাফরমানি করছি, এত বিয়াদবি করছি, আল্লাহর হুকুম অমান্য করছি, এত ঠেলাঠেলি করছি, আমরা বেঁচে যাচ্ছি একটাই কারণ, আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু হুসাইন হুজুরের কথা বলি, তারপরে আগে যাবো ইনশাআল্লাহ। কোন ইমামে হুসাইন? জানাদের ঘরে রাসূলুল্লাহ বললে, আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। হুসাইন হুজুরের মেয়ে, শুনছে? সাকিনা হুজুরও কারবালার ময়দানে গিয়েছিলেন 72 কিংবা 82। শুনছে? কারবালার ময়দানে। আল্লাহু আকবার। সংক্ষেপ, প্রেম, ভালোবাসা, মোহাব্বত। হুসাইন হুজুর কারবালার ময়দানে চলে গিয়েছেন উটের পিঠে সওয়ার হয়ে। উটটার নাম জুলজানা বা দুলদুল। জুলজানা বা দুলদুল, ঘোড়া বা উট হুজুরের সঙ্গী, হুজুরের মোহাব্বতের জিনিস। হুজুরকে রেখে দিয়ে, কারবালার ময়দানে রেখে দিয়ে জুলজানা
দুলদুল টুকটুক টুকটুক করে খালি আসছে, কিন্তু জুলজানার গোটা গায়ে তীরের দাগ, হতবিকত হয়ে গেছে। হুজুরের মেয়ে সাকিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। জুলজানাকে লক্ষ্য করে বলে, জুলজানা কি খবর? তোমার পিঠে সাওয়ারি দেখতে পাই না তো। আমার আব্বা তোমাকে তো খালি খালি মানাচ্ছে না জুলজানা, কোথায় রেখে এলে আমার আব্বা? তুমি কি জানো না আমি সাকিনা? আমার আব্বা না আমাকে আদর করলে আমার ঘুম হয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলজানা কিন্তু একটা অবলা জন্তু। জুলজানা, আমার আব্বা কোথায় রেখে এলে? তুমি কি জানো না আমি সাকিনা? আমার আব্বা যতক্ষণ না আমাকে আদর করে আমার তো ঘুম আসবে না। ও ময়দানেরা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিনা, কোন নবীর উম্মতের গোলাম, কোন নবীর মাহফিল, কোন সোহাদা হুজুরদের মাহফিল বানিয়েছেন ইমামে হুসাইনের খোরাক। জুলজানা ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। সাকিনা কাছ থেকে টুকটুক করে মাথাটা নিচু করে কি যেন বলে বলে চলে যায়, কি যেন বলে বলে যায়। সেইটাই বলছে, আমি আর জীবন রাখবো না। আমার সাওয়ারি যেখানে নাই, আমার সাথী যেখানে নাই, আমি জুলজানা আমি আর জীবন কানা রাখবো না। এই না বলে ওই জুলজানা মাথা ঘাট করে ফোরাত নদীতে গিয়ে হুসাইন হুজুরের মোহাব্বতে নিজের জানকে শেষ করে দিয়েছিলেন। এ জীবন আর রাখবো না। আমি আপনাদের বলি না যে হুসাইন হুজুরের মোহাব্বতে আপনি জান দিয়ে দেন, সেই পিরিয়ডের আপনি মানুষ নন। আপনি এটা আখেরি জামানা পিরিয়ডের মানুষ। আপনি আমার নবীর সুন্নাতকে লক্ষ্য করে, তানাদের মোহাব্বত খেয়াল করে মসজিদমুখী হন, ন্যায়ের ওপরে দাঁড়ান, হকের ওপরে দাঁড়ান, মিথ্যার কাছে মাথা নত করবেন না। তাতে আপনার গ্রামবাসী আপনার দুশ্মন হতে পারে, আপনি তবুও টিকে থাকুন, আল্লাহর রহমত আপনাকে গার্ড করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এর পরিচয় হলো মোমেন। তবে মোমেনের কোনো চিন্তা নেই, আমার আল্লাহই তানার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুই গুই করলে হবে না, গুই গুই করলে হবে না, ফুসফুস করলে হবে না। তাতে যদি আমার বিবি আমার কাছ থেকে দূরে চলে যায়, যাক, তবু আমি হকের উপরে দাঁড়াবো, হক কথা বলবো, ন্যায় কথা বলবো, মিথ্যার কাছে মাথা নত করবো না। কেন? হুসাইন হুজুর শিখিয়েই দিয়ে গেছে। হুজুর মিথ্যার কাছে মাথা নত করে না, গর্দন দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহান। কোন ইমামে হুসাইন? ও ময়দানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ময়দানেরা, কে আবু হুরায়রা? যে আবু হুরায়রা আমার নবী পাকের বেশিরভাগ হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাস্তা দিকে টুকটুক করে হেঁটে চলে যান, কিন্তু দেখতে পায় ইমামে হাসান, ইমামে হুসাইন রাস্তাতে খেলা করে, বালিতে খেলা করে, ধুলার উপরে খেলা করে। হযরতে আবু হুরায়রা চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। হুজুর টুকটুক করে গিয়ে ইমামে হাসান, ইমামে হুসাইনকে কোলে তুলে নিয়ে পায়ের মাথার ধুলাগুলো হুজুরের নিজের রুমাল দিয়ে পুছতে লাগলো। হযরতে ইমামে হুসাইন, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
হুজুররা এক বাক্যে বলে, মামা জান আপনি আমার নানা জানের প্রাণ প্রিয় সাহাবী, মোহাব্বতের সাহাবী, আপনার লাকাব এত আলা, আমার নানা জানের হাদিস বন্টনকারী বর্ণনাকারী সাহাবী, আপনার কত সম্মান, আপনার গায়ের রুমাল দিয়ে আপনি আমার ধুলাগুলাকে মুছে দিচ্ছেন, পায়ের ধুলা মাথার ধুলা, কি ব্যাপার মামা জান? ও আমার মামা জান কি ব্যাপার? হযরতে আবু হুরায়রা হুজুর জবাব দিলেন, ও আল্লাহ রাসূলের নওয়াজা, ও ইমামে হাসান, ও ইমামে হুসাইন, বেয়াদবি মাফ করো, গুস্তাখি খানাটা ক্ষমা করো, তোমাদের ইজ্জত কত আলা, তোমার নানা জান আমাদেরকে মদিনার মসজিদে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে, তোমাদের মাথার ধুলা পায়ের ধুলা যে মুসি বাবা, তোমরা কি জানো? তোমাদেরকে যদি ভালোবেসে খুশি করতে পারি, তোমাদের ওসিলায় আমার নবী খুশি হয়ে যাবে, আর নবীর ওসিলায় আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুখে ভালোবাসি বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। মুখে ভালোবাসি বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। सीदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो, क्या है तुम की रेशम है उमंग, इंसानों से घूम पाए न रकम, क्या फर से जमीन क्या से बारी, क्या फर से जमीन क्या से बारी, सब है आका कीजिए रे कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील आमीन से पूछो, सिदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, अब आके करें उसे गेरो जारा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील आमीन से पूछो, सिदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ভুলামাই বুঝবেন না, কোন ইমামে খোসা, কোন ইমামে খোসায়
আল্লাহ পাক কি লাকাব আলা করলেন, কি সম্মান আল্লাহ পাক বাড়ালেন, কি ইজ্জত খান আল্লাহ পাক আলা করেছেন। কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইনের মোহাব্বতে মাহফিল দিলেন। ও তেতিলবাড়িয়া গ্রামবাসী, সংক্ষেপ আল্লাহ নবীর কলিজার টুকরি জান্নাতি রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে আব্বা জানের দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। হঠাৎ করে ফাতেমা দেখতে পেলেন হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে দু ভাইয়ের মধ্যে কোলাকুলি কুস্তিখানা লাগিয়ে দিল। কে জিতে কে হারে। আল্লাহ নবী যাদেরকে দেখে নূরের ঠোঁটে মুচকে হাসতেন, কিন্তু হুজুর হৃদয়ে অন্তরে এত কাঁদনা কাঁদতেন, হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে যেত। কেননা আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন একজন জহরে যাবে, একজন কহরে যাবে, এরা দুজন শহীদ হয়ে যাবে। যাদের রক্ত রাঙা জামা, যাদের বিষের পাত্র নিয়ে আমি নবী কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমার কোটি কোটি উম্মাত উম্মাতীদের জন্য নাজাতের কাজে লাগিয়ে দেব। ও ময়দানেরা, আল্লাহ নবী আপনার আমার নবী 1 তারিখে হুজুর আমার দুবাইয়ের মধ্যে কলাকলি লাগিয়ে দিল, কুস্তি লাগিয়ে দিল। ইমামে হুসাইনকে বলে ভাই এমন করে নয় তেমন করে, এইভাবে নয় সেইভাবে। হাসানকে শিখাচ্ছে না, হাসানকে বলছে না। ফাতেমা হুজুর লক্ষ্য পড়ে গেল আব্বা জানের দরবারে গিয়ে আব্বা জানকে বলতে লাগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমার হুসাইনকে শিখাচ্ছেন, হাসানকে আপনি নিরাশ করে দিচ্ছেন। হাসানের পক্ষে আপনি নয়, হুসাইনের পক্ষে দাঁড়িয়ে রয়েছেন। আব্বা জান আমি ফাতেমা, আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ হয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় উত্তর দিয়েছিলেন, ও বেটি ফাতেমা, আমি নবী যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি নবী যা শুনি তুমি তা শুনতে পাও না। ও বেটি ফাতেমা, তুমি দেখছো তোমার বাচ্চাদেরকে আমি নবী কোলাকুলি লাগিয়েছি, কোলাকুলি লাগিয়েছি, এদের মধ্যে ডিভাইড শুরু করে দিয়েছি। তোমার হুসাইনকে আমি নবী শিক্ষা দিচ্ছি, হাসানকে শিক্ষা দিচ্ছি না। এটাই তুমি দেখছো, এটাই তুমি দেখছো। ও বেটি ফাতেমা, না 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 না, তোমার হুসাইনকে আমি রাসূলুল্লাহ শিখাচ্ছি, কিন্তু তোমার হাসানকে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল নিজে শিক্ষা দিচ্ছে। ও বেটি ফাতেমা, দুঃখ করো না, কষ্ট নিও না। ও বেটি ফাতেমা, তুমি যেমন মহিলাদের সরদারানি, ও বেটি ফাতেমা, এদেরকে তুমি দেখে নাও, এরা জান্নাতি যুবকদের সরদার। এদের রক্ত রাঙা জামা, এদের বিষের পাত্রটা আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফেলে দিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতীদের আমি নবী জান্নাতে ঢুকিয়ে নেব। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সংক্ষেপ আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, প্রেম বেকার নয়, মোহাব্বত বেকার নয়, প্রকৃত গোলাম হতে হবে। মুখে বলি কাজে করি না, এ করলে হবে না। মুখেও যেমন বলি কাজেও তেমন করি, যতটা পারি করি, তবে আল্লাহর ভয়ে। যা কিছু করি আমি আল্লাহর ডরে। কেন? আল্লাহকে একদিন জান দিতেই হবে।
দেখি না রে তাকবীর। পিছনের ছেলেগুলো ফাঁকিবাজি করছে, না রে তাকবীর।